ব্যক্তিগত একটি কাজে ঢাকা থেকে শরীয়তপুর যাচ্ছি, ভাবলাম একটা ট্রাভেল ব্লগ করলে ভালোই হয়। যেহেতু এই যাত্রায় বাবুবাজার ব্রিজ, ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং পদ্মা ব্রিজ পড়বে। আশা করি এই ব্লগ থেকে আপনারা বেশ কিছু বিষয় জানতে পারবেন। মূল ঢাকার সাথে কেরানীগঞ্জের যোগাযোগের মূল সেতুগুলোর মধ্যে বাবুবাজার সেতু হলো একটি। এই সেতুটি তৈরি করা হয়েছে সেই 2001 সালে। কেরানীগঞ্জ অংশে যাওয়ার সময় সেতুর এক পাশে পড়ে আরমানিটোলা, আরেক পাশে আহসান মঞ্জিল, এবং বুড়িগঙ্গা নদী পার হওয়ার পর অপর পাশে জিঞ্জিরা পড়ে, যেটা মূলত কেরানীগঞ্জ অংশ। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে। এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক HS1 এর একটি অংশ। এই 6 লেন এক্সপ্রেসওয়েতে 2টি সার্ভিস লেন, 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু এবং 54টি কালভার্ট রয়েছে। পদ্মা সেতুর নির্মাণ শেষ হওয়ার পর পদ্মা সেতুর মাধ্যমে এক্সপ্রেসওয়ে দুপাশ সংযুক্ত করা হয়েছে। এক্সপ্রেসওয়ের দুপাশ হলো ঢাকা থেকে মাওয়া অংশ এবং জাজিরা থেকে ভাঙ্গা অংশ, যা 55 কিলোমিটারের, এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণ করে। মূল এক্সপ্রেসওয়েটি 4 লেনের। এর দুই পাশে ধীরগতি যানবাহন চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক রাখা হয়েছে। পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি 2022 সালের 25শে জুন উদ্বোধন করা হয়। পদ্মা সেতুর উপরের স্তরে 4 লেনের সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি 41টি স্প্যান নিয়ে গঠিত। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে। এটি ঢাকা মাওয়া ভাঙ্গা খুলনা মহাসড়কে পদ্মা নদীর উপর একটি সেতু। এটি 5 কিলোমিটার দীর্ঘ একটি সেতু। শরীয়তপুর অংশে পদ্মা সেতু শেষ হওয়ার পর এবং ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে শেষ হওয়ার পর শরীয়তপুরমুখী রাস্তাগুলো একেবারেই সংকীর্ণ হয়ে গেছে। অনেকটা পাশাপাশি দুটো বাস যেতেও কষ্ট হয়। এরকম রাস্তা দুর্ঘটনার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। বিশেষ করে রাস্তার বাঁকগুলো যেন দুর্ঘটনার সুযোগ করে দিচ্ছে। যদিও শরীয়তপুরমুখী কিছু জায়গায় রাস্তা প্রশস্ত করার কাজ হচ্ছে, তবে তা অনেক সময়ের ব্যাপার।